নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 22 জুলাই সোমবার, এখন বাজে সকাল 9:05। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল, তাই সময় মতন তুলতুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে এই 5 মিনিট আগেই বাবার সাথে স্কুলে গেল। আর আমিও আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু স্কুল আছে, তাই সকালের অধিকাংশ কাজই সেরে নিয়েছি, দু একটা কাজ বাকি আছে। আর এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি, আর তার সাথে হবে রুটি। এই 8:30 পৌনে 9টা পর্যন্ত বেশ ভালোই মেঘলা ছিল, মনে হচ্ছিল বোধহয় সকাল থেকেই বৃষ্টি শুরু হবে। তো এখন আবার দেখছি একটু রোদ উঠেছে। এবার রুটিগুলো বানিয়ে নিই। বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তখন রুটি কটা বানাতে বানাতে তুলতুলের বাবাও চলে এসেছিলেন। তারপর ওনাকে ব্রেকফাস্ট দিয়ে ঘরে বিছানাপত্র গুছিয়ে আরও দু একটা কাজ ছিল, সেগুলো সব সেরে তারপর স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে জামা কাপড়গুলো মেলে এখন আমি এখানে আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, আর হবে আলু কচুর ঝোল, তুলতুলের জন্য আলু পটলের ঝোল। তুলতুলের বাবা ফেরার সময় আজকে কিছু ডিম নিয়ে এসেছিলেন, তো ট্রেটা খুলে দেখলাম 2-3টে ডিম ফেটে গেছে। তো এই ফাটা ডিমগুলি আলাদা করে রেখেছি। আর এখন বাজে 10:55। দুধ আলাদা এই সবে মাত্র দুধ দিয়ে গেল। এখন বাজে 12টা, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু উচ্ছে ভাজা, আলু কচুর ঝোল, আমার জন্য রুটি, তুলতুলের জন্য আলু পটলের ঝোল, এই রান্নাগুলো হয়ে গেছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর তুলতুলের বাবা যখন খেতে বসবেন তার আগে এই ডিমের অমলেটটা ভেজে দেব। তুলতুলের জন্য এখানে মিছরি ভেজানো জলটা রেডি করে রেখেছি। আমার একদমই মনে ছিল না যে ঘরে লেবু আছে, মানে মোসাম্বি লেবুটার রস করে তাহলে খাইয়ে দিতাম। মিছরিটা যখন ভেজানো হয়ে গেল তখন মনে পড়লো। যাই হোক, আজকে মিছরি ভেজানো জলটা খাইয়ে আগামীকালকে দেখব। আর লেবুগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে, 3-4 দিন হয়ে গেল লেবুগুলো এনেছি। এখন বাজে 12:30, আর তুলতুলে এই 12:10 নাগাদ স্কুল থেকে ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করার কিছুক্ষণ পরে ওকে ওই মিছরির শরবতটুকু খাইয়ে দিলাম। আর এদিকে ততক্ষণ আমার ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে রেখেছি। আর এখন এই গ্যাস ওভেন রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দেব। কি মা, কি? হ্যাঁ, টপি, চলো তেল মালিশ করবে, চলো চলো। না নেই, এখন বাজে 1:10। আর তুলতুল এদিকে তেল মালিশ করে স্নান ধান করে রেডি হয়ে গেছে। এখানে ওর খাবারটাও বেড়ে নিয়েছি, ভাত, আলু পটলের ঝোল আর একটা ডিম সেদ্ধ। খাইয়ে দেবো। বস মা, বস। হ্যাঁ, পেতে দিচ্ছি। এখন বাজে 2:45, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর 10-15 মিনিটের মধ্যেই ও ঘুমিয়ে পড়েছে। তুলতুলকে ঘুম পাড়িয়ে তুলতুলের বাবার জন্য ডিমের অমলেটটা ভেজে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম। তবে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেই কাজগুলো আজকে আর সারা হয়নি। আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারবো। এখন বাজে 3:40, আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই 5-7 মিনিট আগেই বেডে এসে একটু শুলাম। আর তুলতুল সবে মাত্র ঘুম থেকে উঠলো। আর এই 12:30 পৌনে 1টার দিকে বাড়ির সামনে এক বেলুনওয়ালা এসেছিল।
সেই বেলুনওয়ালার কাছ থেকে তুলতুল আজকে একটা বেলুন আর একটা গাড়ি কিনেছে। তো বেলুনটা নিয়েই আজকে শুয়েছে না মাম্মা? মাম্মা বাবু ঘুমা ঘুমা ঘুমা, আবার ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুম পাও, ঘুম পাও মা, ঘুম পাও, ঘুম পাও, ঘুম পাও, ঘুম পাও। হ্যাঁ বলেছিলে রাস্তায়, হ্যাঁ গুড ইভিনিং। এখন বাজে 6:20 আর আজকে আমরা অনেকক্ষণ বেডে বসে খেলা করলাম, প্রায় 1 ঘন্টা মতন। তারপর দিদি কাজে আসলো, দিদির মতন কাজ সারছিল আর আমি এদিকে টুকিটাকি কাজগুলো সেরে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি। আর দুপুরবেলা ছোলা, মটর, বাদাম এগুলো সব একটু ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যেবেলা টিফিনে কিছু বানাবো বলে। তা কিছুক্ষণ আগেই ওই ছোলা, মটর, বাদাম, তারপর একটা আলু কেটে একটা সিটি দিয়ে নিয়েছি। একটু ওই সন্ধ্যাবেলা ছোলা মাখবো, ওই পেঁয়াজ, টমেটো, শসা, লেবু, বিট নুন এগুলো সব দিয়ে। আর বেশ 2-3 দিন তুলতুলকে নিয়ে এই সন্ধ্যাবেলা বেরোচ্ছিলাম। এই 2 দিন থেকে এই বৃষ্টিটা এসে আবার সব ওলটপালট হয়ে গেল। গতকালকেও এই 3টে, 3:30 থেকে বৃষ্টি শুরু হলো। আজকেও আবার এই 4:30, 5:45 থেকে বেশ ভালোই বৃষ্টি হলো এক পশলা। এখন আবার ঝিঝির ঝিঝির করে হচ্ছে। যখনই ভাবি যে যেভাবেই হোক নিয়ে বেরোবো তুলতুলকে প্রতিদিন একটু একটু করে, তখনই কিছু না কিছু সমস্যা এসে দাঁড়ায়। আর তারপর তুলতুলের স্কুলের ব্যাগটাও নিয়ে যেতে হতো, ওটাও ঠিক করতে হবে। মা এরকম জল নিয়ে খেলে না, চলো দুধটুকু খেয়ে নাও। তুলতুলকে দুধ খাইয়ে তারপরে আমি সন্ধে দিতে যাব, তারপরে টিফিন যা বানানোর বানাবো। পড়ে যাবে কিন্তু মা, তুমি নিচে নামো, এসো এসো তো। হেড কোনটা বাবা? কোনটা? হ্যাঁ। আর হেয়ার কোনটা তোমার? হেয়ার, হ্যাঁ। আর আই, আই, নোজ, লিপ, টিথ, টাং, হ্যাঁ বাহ। হ্যান্ড, হ্যান্ড কোনটা মা? আর ফিঙ্গার, গুড, ভেরি গুড। নি কোনটা? নি, নি। আর লেগ, হ্যাঁ বাহ বাহ বাহ। কিন্তু মা তুমি কোথায় দাঁড়িয়েছো বলো? এখানে দাঁড়াতে নেই, এটা ঠাকুর হয়, নম করতে হয় মা, এখানে পা দিতে নেই বাবা। এখন বাজে 9:15 আর আজকে 8:30টার মধ্যে তুলতুল লেখাপড়ার পর্ব সেরে নিয়েছে। আর তারপর কিছুক্ষণ নিজেই খেলা করলো। আর ততক্ষণে আমি কিচেনের কিছু কাজ সারছিলাম। তারপর ঘরের ওপরে একটা র্যাক বড়ই এলোমেলো হয়েছিল জামা কাপড়ে, সেগুলো একটু ঠিকঠাক করলাম। আর তারপর এদিকে রাতে রান্নাটা বসিয়েছি। এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর প্রেশার কুকারে হচ্ছে তুলতুলের বাবার জন্য ভাত, ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর তুলতুল আর ধানির জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর তুলতুল এখন বাবার সাথে নিচে গেছে। এখন বাজে 12:15 আর তখন রাতের রান্নাবান্না সেরে এই ঘরের বিছানাটা করে তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি আজকেও 10টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আজকে 11:10-15 মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। আর এই গত 3-4 দিন ধরে আমি সমানে ভেবে যাচ্ছি যে ফ্রিজটা ডিপ ক্লিন করব। বড়ই এলোমেলো হয়ে আছে, তারপর বেশ কিছুদিন ডিপ ক্লিন হয় না। যখনই সময় পাই এমনিতে ক্লিন করে দিই, মানে আধ ঘন্টার মধ্যে যতটা একটু তাড়াতাড়ি সম্ভব ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। কিন্তু এবার ভেবেছিলাম একটু সময় নিয়ে ফ্রিজটাকে ঠিকঠাক পরিষ্কার করব। কিন্তু এই 3-4 দিনে সারাটা দিনে আমি কিছুতেই সময় বের করতে পারছি না। আর যখন সময় পাচ্ছি তখন হলো এই রাত্রেবেলার দিকে। এখন বাজে রাত 12টা, মানে 12:10-15 মতন বাজে। এখন যদি আমি ফ্রিজ ডিপ ক্লিন করতে যাই আমার কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। মানে এই 1:30 বেজেই যাবে, 1টা 1:30 বেজে যাবে। তারপরে শুতে মোটামুটি 2-2:30।
আর সারাদিন পরে না আর একদম ইচ্ছা করে না, বিশেষ করে এই রাতের দিকে, মানে তুলতুলকে ঘুমটুম পাড়ানোর পরে মনে হয় আর কোনো কাজ করব না, চুপচাপ কিছুক্ষণ বসে থাকি। মানে এত ক্লান্ত লাগে, একদম কিছু করতে আর ইচ্ছা করে না। সত্যি কথা বলতে রান্না বান্না মানে দেখে মনে হয় সংসারে শুধু এই রান্না বান্না মানে 3বার 4বার রান্না বান্না করা হচ্ছে, কিন্তু তার সাথে যে টুকিটাকি কাজ থাকে সেই টুকিটাকি কাজ যেন ফোরাতেই চায় না। মানে না বলে কাউকে বোঝানো যায় আর না করে শেষ করা যায়, একটার পর একটা কাজ লেগেই আছে। কবে যে ফ্রিজটাকে আমি পরিষ্কার করব জানি না। যখনই দেখছি না মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার, বিশেষ করে এই জায়গাগুলোতে। এই যে মানে এত জুবুথুবু হয়ে আছে, ফ্রিজটা ডিপ ক্লিন করা খুব প্রয়োজন। দেখি কবে করতে পারি। আর যখনই আমি এই 2-3 দিন ভাবে রুটিন করে একটু সময় বের করে তুলতুলকে নিয়ে একটু বেরোবো সন্ধ্যের দিকে, ঠিক ওই 2-3 দিনই বেরোতে পারি। তারপরে ঝড়, না হলে বৃষ্টি, না হলে কিছু না কিছু, আর বেরোনো হয় না। এই গত 2 দিন ধরে ওকে নিয়ে আর বেরোতে পারছি না। ঠিক সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি শুরু হচ্ছে, মানে ওই বিকেলের দিকে 4:30 পৌনে 5টা থেকে বৃষ্টি শুরু হচ্ছে, 6:30 7টা পর্যন্ত চলছে, 7টার পরে আবার বৃষ্টি থেমে যাচ্ছে। ভাবি এক, হয় আর এক, ভাবনার সাথে কোনো কিছুই মেলাতে পারি না। যাই হোক, রাতের তো অধিকাংশ কাজই সেরে নিয়েছি, আর ছোটোখাটো একটা দুটো কাজ বাকি আছে, এবার সেগুলো ঝটপট সেরে নেব। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।